আজ আমরা প্র্যাকটিক্যালে করছি হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য আমাদের একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার নিয়ে নিয়েছি। এখানে একটা সিঙ্গেল ডায়োড আছে, একটা রেজিস্টার আছে, আর এখানে একটা ক্যাপাসিটার নিয়ে নিয়েছি। তো প্রথমে ট্রান্সফরমারের ইনপুটে এসি ওয়েভ ফর্ম আসছে কিনা সেটা একটা ডিএসওর মাধ্যমে দেখে নিই। প্রথমে প্রবটা কানেক্ট করছি, ডিএসও স্ক্রিনে এসির ওয়েভ ফর্ম চলে এসছে। তো এই এসির ওয়েভ ফর্মের শুধুমাত্র হাফ পোর্শনটা, সেটা পজিটিভ হাফ হতে পারে বা নেগেটিভ হাফ হতে পারে, যে কোনো একটা হাফ সাইকেল আমরা আউটপুটে পাবো। সেটাই আমি করে দেখানোর চেষ্টা করছি আজকের প্র্যাকটিক্যালে। এখানে ট্রান্সফরমারের ইনপুটটা আমি ডায়োডে ইনপুটে দিচ্ছি, আর লোড রেজিস্টার যেটা আছে তার অ্যাক্রসে ট্রান্সফরমারের অন্যান্য টার্মিনাল কানেক্ট করছি। এবার আমি ডিএসওর প্রোব দুটো নিলাম এবং লোড রেজিস্টারে দিয়ে দেখব যে হাফ ওয়েভের রেকটিফায়ারের যেরকম আউটপুট আসে সেই ওয়েভ ফর্মটা আসছে কিনা। ডিএসওর দিকে দেখলে দেখতে পাবো এইখানে ফুল ওয়েভ ফর্মের নেগেটিভ পোর্শনটা কেটে দিচ্ছে এবং শুধুমাত্র এই পজিটিভ সাইকেলটাকেই অ্যালাউ করছে। তাই এটা যে ওয়েভ ফর্মটা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি পালস সেটিং ডিসি। এই পালস সেটিং ডিসিটাকে আমরা পিওর ডিসিতে কনভার্ট করতে গেলে কী করতে হবে, এই একটা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারটা সার্কিটের সাথে যদি কানেক্ট করি তাহলে এই ডিসি লাইনটা একদম স্ট্রেট ডিসি লাইনে কনভার্ট হবে। তো আমাদের কাছে একটা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার সবসময় কি লোডের অ্যাক্রসে প্যারালালে লাগাতে হবে যদি ফিল্টার সার্কিট হয়, আর যদি ইন্ডাক্টার ইউজ করি তাহলে ইন্ডাক্টারকে সিরিজে লাগাতে হবে। তো লোড রেজিস্টারের অ্যাক্রসে এটাকে ক্যাপাসিটারকে আমি প্যারালালে কানেক্ট করছি। নিচু কর, দেখা জিনিসটা দেখা। এই যেখানে ক্যাপাসিটারটা প্যারালালে কানেক্ট করলাম এবং এটা আমাদেরকে একদম পিওর ডিসি স্ট্রেট লাইনে চলে আসলো। আবার যদি এই ফিল্টার সার্কিটের এই ক্যাপাসিটারটাকে তুলে নিই তাহলে এই যে আবার এই পালস সেটিং ডিসি পেতে শুরু করব। এটাই ছিল আজকের প্র্যাকটিক্যাল। থ্যাংক ইউ।